আমাদের সহজে ইংরেজি শেখার যে ভিডিও সিরিজ, সেই সিরিজে আমরা এখন উচ্চারণ শিখছি। তো উচ্চারণ শিখতে গেলে সবচাইতে আগে যেটা শেখার দরকার সেটা হচ্ছে সিলেবল। সিলেবল তার বাংলা হচ্ছে দল। সিলেবল কাকে বলে, সিলেবল সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা এর আগের কোনো একটা ভিডিওতে দেয়া আছে। তোমরা এই লিস্টে গেলেই সেই ভিডিওটা দেখতে পাবে। তো তারপর আমরা পরবর্তী যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে বাই সিলেবিক ওয়ার্ডস। বাই মানে হচ্ছে দুই, আর সিলেবল কথাটা থেকে এসেছে সিলেবিক। বাই সিলেবিক ওয়ার্ড অর্থাৎ যেসব ওয়ার্ডকে ভাঙলে দুটো দল পাওয়া যাবে। বাংলায় সেটাকে বলেছিলাম দ্বিদল শব্দ। উদাহরণ তোমাদের মনে আছে নিশ্চয়ই, আন্ডার। একটা উদাহরণ দিই, UNDER, আন্ডার। এটাকে যদি থেমে থেমে উচ্চারণ করি, ভেঙে ভেঙে উচ্চারণ করি, তাহলে প্রথমে উচ্চারণ করব আন, তারপরে উচ্চারণ করতে হবে আমাকে ডার। আন ডার, অর্থাৎ এর মধ্যে দুটো সিলেবল আছে। তো দুটো সিলেবল মিলে আন্ডার শব্দটা তৈরি হচ্ছে। তো এখন সিলেবল ভাঙার বিষয়টা, একটা ওয়ার্ডকে সিলেবলে ভাঙতে হবে কেন, আমাদের প্রয়োজনটা কোথায়? প্রয়োজন হচ্ছে এটাই যে দেখো, BY বাই, MY মাই, BUT বাট, CUT কাট, এই উচ্চারণগুলো তো খুবই সহজ, তোমরা খুব সহজেই করতে পারবে। কিন্তু যখন তোমরা দেখবে যে এমন এক আধটা শব্দ তোমরা পাবে যেগুলোয় 7টা-8টা করে লেটার আছে, তো সেক্ষেত্রে আমরা যদি সিলেবলে ভাঙতে না পারি, তাহলে এই 7-8 বা তার চাইতে বেশি লেটার যেসব ওয়ার্ডে আছে সেগুলো আমরা উচ্চারণ করতে পারবো না, বা উচ্চারণ করতে আমাদের দেরি লাগবে, বা উচ্চারণ করতে কষ্ট হবে, অথবা সঠিক উচ্চারণ করতে পারবো না। সেই জন্য প্রথমে আমি ছোট শব্দ দিয়ে শুরু করেছিলাম, যেগুলো তোমাদের এ, ই, আই, ও, ইউ ইত্যাদি ভাওয়েলের উচ্চারণ শেখানোর সময় যে শব্দগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সবই হচ্ছে, প্রত্যেকটা শব্দে একটাই দল আছে, ওকে ভাঙা যায় না। তাকে বলা হয় মনোসিলেবিক ওয়ার্ডস। তো প্রথম শুরুটা করেছিলাম মনোসিলেবিক ওয়ার্ডস দিয়ে। তারপর পরের ভিডিওতে আমরা এলাম বাইসিলেবিক ওয়ার্ডস, অর্থাৎ যেসব শব্দকে ভাঙলে দুটো দল পাওয়া যায়। আজকে আমরা যেটা করছি ট্রাইসিলেবিক ওয়ার্ডস। দেখো, TRISYLLABIC একসঙ্গে তোমরা কিন্তু পুরোটা উচ্চারণ করতে পারবে না যদি না ভেঙে নাও। তো তাহলে ভেঙে দেখি কি আছে এর মধ্যে। দেখো, একটু ভাঙলাম, ট্রাই, তারপরে সিলেবিক ওয়ার্ডস। আমি যারা ইংরেজি উচ্চারণ এখনো ভালো করে শেখনি, তারা কিন্তু সিলেবিক উচ্চারণটা করতে পারছো না। আমার কথা শুনে তোমরা উচ্চারণটা করছো। আর যারা আগের থেকেই শিখে রেখেছো, তাদের জন্য তো এটার কোনো, এই ভিডিওটার কোনো প্রয়োজনই নেই, তোমরা এই ভিডিওটা বাইপাস করে যেতে পারো। আমার এই ভিডিওটা তাদের জন্যেই, সেই সব বাঙালি ছেলে মেয়েদের জন্য যারা সঠিকভাবে ইংরেজি শেখার উপযুক্ত প্ল্যাটফর্ম পায় না। এবং এই জন্য দেখবে আমার যে এই ভিডিওতে ইংরেজি উচ্চারণ, এই উচ্চারণটা কিন্তু পুরোপুরি আমেরিকান অথবা ইংলিশদের মতো নয়। গ্রাম বাংলার ছেলেমেয়েরা যেভাবে উচ্চারণ করে আমি ঠিক সেইভাবেই উচ্চারণ করি এখানে। কারণ কি আছে, এই উচ্চারণের ধ্বনিগুলো এই শিশুদের খুব পরিচিত। তো সেই কারণে তোমরা যারা প্রথম ইংরেজি শিখছো, তোমাদের জন্য আমার ভিডিওটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর যারা শিখে নিয়েছো ইতিমধ্যেই, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব বেশি হলে রিভিশনের জন্য ব্যবহার করা যেতে পারে। তো যাই হোক, এখন একটু তো আমরা ভাঙলাম ট্রাই সিলেবিক। তো ট্রাই মানে হচ্ছে 3। আমি আগের ভিডিওতে বলেছিলাম মনো মানে 1, বাই মানে 2, আবার ডাই মানেও 2 হয়। বিআই, সেখানে বানানটা হচ্ছে BI বাই, আর DI ডাই।
নর্মালি বিআই বি হয় আর ডিআই ডি হয়, কিন্তু যেখানে আই দিয়ে শেষ হয়ে যাচ্ছে সেখানে উচ্চারণটা কিন্তু আইয়ের উচ্চারণ আই হবে। তাহলে বিআই বাই, ডিআই ডাই, মনো মানে এক, বাই বা ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টিআরআই ট্রাই। তোমরা এর আগে করেছো টি আর ওয়াই ট্রাই, ট্রাই মানে চেষ্টা, আর এখানে টিআরআই ট্রাই মানে তিন। তাহলে এটাকে আরেকটু ভেঙে দিই, দেখো তোমাদের পক্ষে উচ্চারণ করাটা সহজ হয়ে যাচ্ছে কিনা। প্রথমে টিআরআই উচ্চারণ করলাম ট্রাই, এস ওয়াই এল সিল, এল এ বিআইসি ল্যাবিক। দেখি আরেকটুকু ভাঙা যায় কিনা। হ্যাঁ, এটা হলে আরো সহজ হবে তোমাদের কাছে। টিআরআই ট্রাই, এস ওয়াই এল সিল, এল এল এ বিআইসি বিক, ট্রাই সিলেবিক, ট্রাই সিলেবিক, ট্রাই সিলেবিক। তো এইভাবে আমরা উচ্চারণ করতে পারবো। তো এখানটায় ট্রাইসিলেবিক, ট্রাইসিলেবিক শব্দটাকে আমরা যখন ভাঙছি তখন দেখো চারটে টুকরোতে ভাঙা যাচ্ছে এবং প্রত্যেকটা টুকরোতেই একটা করে ভাওয়েল আছে। টিআরআই এতে আইটা ভাওয়েল রয়েছে, এস ওয়াই এল এখানে ওয়াইটা যদিও ভাওয়েল নয়, কিন্তু তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা নিশ্চয়ই জানো যে ওয়াই কখনো কখনো ভাওয়েলের মতোই কাজ করে। এস ওয়াই এল সিল, এল এল এ বিআইসি বিক। তাহলে আমরা এখানে চারটে ভাওয়েল সাউন্ড ধরে নিতে পারি। তাহলে প্রত্যেকটা টুকরোর মধ্যে একটা করে ভাওয়েল সাউন্ড রয়েছে। প্রত্যেকটা টুকরোয় যদি একটা করে ভাওয়েল সাউন্ড থাকে তাহলে প্রত্যেকটা টুকরোকে আমি একটা করে সিলেবল বা দল বলতে পারি। তাহলে ট্রাই সিলেবিক, এই কথাটার মধ্যে চারটে দল রয়েছে, চারটে সিলেবল রয়েছে। যাক, সেটা পরে যখন তোমার কোয়ার্টারি সিলেবল আমরা ওয়ার্ডসগুলো যখন করব তখন এই বিষয়টা চর্চা করব। ছেড়ে দাও এখন। এখন এই যে ট্রাই সিলেবিক, এই কথাটার মানে কি? দেখো, ট্রাই মানে হচ্ছে তিন, আর সিলেবিক শব্দটা এসছে সিলেবল থেকে। তাহলে যে সব শব্দগুলোয় তিনটে সিলেবল থাকে, বাংলায় যদি বলি যে সব শব্দের তিনটে দল থাকে সেই শব্দগুলোকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ডস। কি বলা হয়? সেই সব শব্দগুলোকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ডস। তাহলে ট্রাইসিলেবিক ওয়ার্ডস সম্বন্ধে আমাদের একটা প্রাথমিক ধারণা হওয়ার পর আমরা বিষয়টার একটু গভীরে ঢুকছি। ট্রাইসিলেবিক ওয়ার্ডসের বাংলা হচ্ছে তিন দল বিশিষ্ট শব্দ। তো এবারে এর গভীরে ঢুকতে গেলে আমাকে কিছু উদাহরণ চাই। তো এখন আমরা ট্রাইসিলেবিক ওয়ার্ডসের কিছু উদাহরণ আমরা দেখব। প্রথমেই দেখো, ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ বেস্ট। আমরা ভারতবাসী, হ্যাঁ, ভারতের ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়া। তো এইটাকে যদি আমি সিলেবেলে ভাঙি, অর্থাৎ দল বিশ্লেষণ যদি করি, দেখো এখানে তিনটে ভাওয়েল রয়েছে। প্রথমে হচ্ছে আই, তারপরে এন ডি এর পরে আরেকটা রয়েছে আই, এবং তারপরে রয়েছে এ। তা তিনটে ভাওয়েল যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা আন্দাজ করতে পারছি যে এটাকে তিনটে সিলেবেলে ভাঙা সম্ভব। এবার দেখা যাক সত্যিকারের ভাঙা সম্ভব কি না। হ্যাঁ, দেখো, আই এন ইন, ডিটি ডি, আর এ আ। দেখো, যদি ডি আই দিয়ে শেষ হয়ে যেত ওয়ার্ডটা তাহলে হয়ে যেত ডাই, কিন্তু ডি আই দিয়ে শেষ হচ্ছে না, তারপরেও একটা এ আছে। তো সেই কারণে আইয়ের উচ্চারণটা ই থাকবে। আই এন ইন, ডি আই ডি, আর এর উচ্চারণ হচ্ছে এ। তাহলে ইন্ডি এ, ইন ডি এ, তিনটে সিলেবেল। এখন ইন্ডি এ তো আমরা উচ্চারণ করি না, ইন্ডি আ উচ্চারণ করি। কেন করি? তার কারণ হচ্ছে শব্দের শেষে যদি এ থাকে তাহলে তার উচ্চারণ সাধারণত আ হবে, আকার হবে, এ হয় না। যে কোনো শব্দ তোমরা দেখবে
যার শেষে এ আছে, এ শেষে এ থাকলে এর উচ্চারণটা হয় আ। তাহলে উচ্চারণটা হচ্ছে ইন ডি আ। 3টে সিলেবল আমরা পাচ্ছি। প্রথম সিলেবল ইন, দ্বিতীয় সিলেবল ডি, তৃতীয় সিলেবল হচ্ছে এ। এ নয় আ। কেন এ নয় আ বলছি? কারণ তোমাদেরকে প্রথমেই আমরা শিখিয়েছি যে সিলেবল সবসময় সাউন্ড অনুযায়ী হবে। যেটা তুমি কানে শুনতে পাচ্ছ সেই অনুযায়ী হবে, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ সেই অনুযায়ী হবে না। সিলেবেলে ভাঙার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চারণ। বানান কিন্তু সেখানে গৌণ বিষয়। তো সেই কারণে এর উচ্চারণটা আমরা আ করছি, কারণ আমাদের ভারতবর্ষের নামটাই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে ভাগ করলে 3টে টুকরো পাই, ইন ডি আ। এরপর দেখো, আমাদের এই পশ্চিমের প্রতিবেশী একটা রাষ্ট্র আছে, প্রতিবেশী দেশ আছে, নামটা তোমরা বোধহয় সবাই জানো, PAKISTAN। তো এখানে কটা ভাওয়েল আছে দেখো। পি এর পরে একটা ভাওয়েল আছে এ, কে এর পরে একটা ভাওয়েল আছে আই, আর এস টি এর পরে একটা ভাওয়েল আছে এ। তবে 3টে ভাওয়েল যেহেতু রয়েছে সেই কারণে আমরা অনুমান করতে পারছি এটা ট্রাইসিলেবিক ওয়ার্ড। এর মধ্যে 3টে দল থাকা উচিত। দেখা যাক, এবার এটাকে আমি দল বিশ্লেষণ করলাম। পি এ প্যা, কে আই এস কিস, টি এ এন ক্যাম। তাহলে উচ্চারণটা হবে প্যাকিস্তান, প্যাকিস্তান। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এশিয়া মহাদেশের অধিকাংশ নামের মধ্যে যদি এ থাকে তাহলে এর উচ্চারণটা হয় অ হবে, নালে আ হবে। সাধারণভাবে এ হয় না। যেমন JAPAN আমরা জাপান বলি না, আমরা বলি জাপান, আমরা বলি জাপান। তো এশিয়া মহাদেশের অধিকাংশ নামের মধ্যে যদি এ থাকে তাহলে এর উচ্চারণ হয় অকার হবে, নালে আকার হবে। তো তাহলে PA পা, KIS কিস, TAN টান, তাহলে হচ্ছে পাকিস্তান। কিন্তু STAN এই শব্দটা ইংরেজি শব্দ নয়। ইংরেজরা ট উচ্চারণ করে বেশি, আর আমরা ত উচ্চারণ করে বেশি। তো সেই জন্যে TAN তান, পা কিস তান। তাহলে আমরা যে শব্দটা পেয়েছিলাম এটাকে ভেঙে উচ্চারণ করলে আমরা পাচ্ছি পাকিস্তান, পাকিস্তান। দ্রুত উচ্চারণ করো, পাকিস্তান। অর্থাৎ আমরা যে শব্দটা পেলাম সেটা হচ্ছে পাকিস্তান। এবার তোমরা অন্যভাবেও এটাকে ভাঙতে পারো, অন্যভাবেও এটাকে ভাঙতে পারো। যেমন ধরো PAK, পাক, হওয়া উচিত প্যাক, কিন্তু যেহেতু নাম সেই জন্য এর উচ্চারণটা আ হচ্ছে, PAK পাক। আই এর উচ্চারণ ই, STAN স্তান, পাক ই স্তান। এইভাবেই নামটা এসেছে, পাকিস্তান নামটা পাক কি স্তান, পাকিস্তান। অথবা তোমরা এভাবেও করতে পারো, PAK পাক, IS ইস, TAN তান, পা কিস, এই পাক ইস্তান। এভাবে উচ্চারণ করতে পারো। অর্থাৎ মূল বিষয় যেটা, যে দল বিশ্লেষণ করার সময়, সিলেবেলে ভাগ করার সময় যে একই রকমভাবেই ভাঙতে হবে তার কোনো মানে নেই। আমরা দুজন দুরকমভাবে ভাঙতে পারি, কিন্তু ওগুলোকে যোগ করলে উচ্চারণটা যেন একই রকম হয়। পাকিস্তানকে ভাঙার আমি 3টে বিকল্প দেখালাম, তার মধ্যে 3টেই সঠিক, কিন্তু 3টেকেই যখন আমরা একসাথে উচ্চারণ করব উচ্চারণ কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে পাকিস্তান। এরপরে আমরা একটু পূর্ব দিকে তাকাই। আমাদের আরেকটা প্রতিবেশী দেশ আছে BANGLADESH। এর উচ্চারণ তালে বসাও। তাহলে দেখো এটাকে ভাঙছি, BANG ব্যাং, LA DESH দেশ, বাংলাদেশ।
ইংরেজিটা উচ্চারণ করলে হয়তো এভাবেই উচ্চারণ করবে, কিন্তু ওই যে বললাম ইংরেজরা যত বেশি ট বর্ণ উচ্চারণ করে, ট বর্গে ট ঠ ড, আমরা তত বেশি ত থ দ উচ্চারণ করি। তো সেখানে ডিইএসএইচ দেশ হবে না, দেশ হবে। শব্দটা তো বাংলা শব্দ, তার মানে ইংরেজি বানানটা লেখা হয়েছে শুধু, তাহলে ডিইএসএইচ দেশ। আর একটু আগেই বললাম এশিয়ার অধিকাংশ নামের মধ্যে যদি এ থাকে তাহলে এর উচ্চারণটা প্রায় অকার কিংবা আকার হয়। তাহলে বিএএনজি ব্যাং না হয়ে হবে বাং, এল এ ল্যা না হয়ে হবে লা, ব্যাং লা, বাং লা, ডিএসএইচ দেশ, বাংলাদেশ। কটা পেলাম, সিলেবেল পেলাম, 3টে সিলেবেল পেলাম। তাহলে এটা ট্রাই সিলেবিক ওয়ার্ড, ত্রিদল বিশিষ্ট শব্দ। এবারে বাংলাদেশ দ্রুত উচ্চারণ করো, কি পাবো? বাংলাদেশ। কি পাবো? বাংলাদেশ। এরপর একটা দেখো, সেটা দাও, ভূগোল থেকে চলে যাই স্পোর্টস অ্যান্ড গেমস, খেলাধুলোয়। দেখো BASKET BALL। এবারে এর মধ্যে দেখো তোমরা যে কটা ভাওয়েল আছে। প্রথমে ভাওয়েল রয়েছে BAS, এটা রয়েছে, KET, ইটা রয়েছে, BALL, এটা রয়েছে। তা 3টে ভাওয়েল আছে, তার মানে 3টে সিলেবেল হওয়ার সম্ভাবনা আছে। তো ভেঙে দিই, BAS ব্যাস, KET কেট, BALL বল। আচ্ছা, এর উচ্চারণ তো হয়, তাহলে আমি BALL বল কেন বলছি? কারণ হচ্ছে এ ভাওয়েলটার পর যদি দুটো এল থাকে, মনে রাখো এ ভাওয়েলের পর যদি দুটো এল থাকে তাহলে সেই এর উচ্চারণ হয় না, আ হয় না, অ হয়। এর পর যদি দুটো এল থাকে তাহলে সেই এর উচ্চারণটা অ হয়। যেমন BALL বল, CALL কল, TALL টল, HALL হল, এরকম। তাহলে BALL এর উচ্চারণটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে বল। এবার BAS ব্যাস, BAS ব্যাস, KET কেট, এর উচ্চারণ আমরা তো সবাই জানি। তাহলে ব্যাস কেট বল। 3টে টুকরোতে ভাঙতে পারলাম, মানে 3টে সিলেবেলে ভাঙতে পারলাম। তাহলে কি হলো? ব্যাস কেট বল। এবারে একসঙ্গে উচ্চারণ করো দ্রুত, বাস্কেট বল, বাস্কেট বল, বাস্কেট বল। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? বাস্কেট বল। এরপরে দেখো এইরকমই আরেকটা খেলা, BADMINTON। বাউল গোনো আগে কটা আছে? প্রথমে হচ্ছে BAD, বি আর ডি এর মাঝে এ রয়েছে একটা ভাওয়েল, MIN, এম আর এন এর মাঝে আই রয়েছে আরেকটা ভাওয়েল, মোট দুটো হলো। TON মানে TN এর মাঝে ও রয়েছে, মানে আরেকটা ভাওয়েল। তাহলে 3টে ভাওয়েল রয়েছে। এর অর্থ এটাই যে এটাকে 3টে সিলেবেলে ভাঙা যেতে পারে। তো সত্যি পারে কিনা আমরা ভেঙে দেখে নিই, উচ্চারণ করতে পাচ্ছি কিনা। মূল মোদ্দা কথা হচ্ছে এটা, যে উচ্চারণ করতে পাচ্ছি কিনা একবারে। ব্যাড, ব্যাড উচ্চারণ হলো তো? মিন টন। তাহলে এখানে কটা সিলেবেল পেলাম? BAD ব্যাড, MIN মিন, TON টন, ব্যাডমিন্টন। দেখো এবার এই শব্দের উচ্চারণ তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, ব্যাডমিন্টন। তুমি যদি একেবারে বি থেকে এন পর্যন্ত একসাথে দেখো তাহলে হয়তো সমস্যা হতে পারে। তুমি যে টুকরো টুকরো পড়েছো সেইভাবে দেখে নাও, প্রথমে BAD এর উচ্চারণটা করে নাও, তারপরে MIN এর উচ্চারণটা করে নাও, তারপর TON এর উচ্চারণটা করে নাও। তুমি পরিষ্কারভাবেই পারবে বলতে যে এটা হচ্ছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। আরেকটা উদাহরণ দিই, এই যে দেখো আমি 3টে টুকরো করেই দিয়েছি, এবারে তোমাদেরকে এটা একসাথে উচ্চারণ করতে হবে। HOS হস, PIP, TAL টাল, টাল।
HOS হস, PIP টাল। একসঙ্গে উচ্চারণ করো, হস পি টাল, হসপিটাল, হসপিটাল, হসপিটাল। তাহলে আমি যে শব্দটা পেলাম সেই শব্দটা হচ্ছে হসপিটাল, মানে হাসপাতাল। দেখো শব্দটা হলো হসপিটাল। এবারে আরেকটা শব্দ দিয়েছি, ভেঙে দিয়েছি, 3টে সিলেবল দিয়েছি। আমি বলছি না একটা শব্দ দিয়েছি, 3টে সিলেবল দিয়েছি। এই 3টে সিলেবলকে যোগ করে তোমাদের উচ্চারণ করতে হবে। কি উচ্চারণ হবে? INCIC DENT, ডেন্ট। INCIC DENT, ডেন্ট। তাহলে ইন শি ডেন্ট, ইন শি ডেন্ট। একসাথে দ্রুত উচ্চারণ করো, ইনসিডেন্ট, 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 ইনসিডেন্ট। ঠিক আছে? উচ্চারণটা আমি যে শব্দটা পেলাম সেটা হচ্ছে ইনসিডেন্ট, এর মানে হচ্ছে ঘটনা। তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাদের কতটা বুঝেছ এটা যাচাই করার জন্য 10টা শব্দ তোমাদের জন্য দিলাম। CHARITY, GARDENING, INCIDENT এটা করে দিয়েছি আমি। MINIMUM, DIS GUS TING, DIS GUS TED ডান দিকের উপরে। তার ডান দিকে তারপরেরটা দেখো, KILOGRAM। তার নিজেরটা দেখো, INJECTION। আচ্ছা, এইখানে তোমাদের আরেকটা জিনিস জানার দরকার। এই শব্দটা আর তার ঠিক পরের শব্দটা, এই দুটো শব্দের উচ্চারণটা সঠিকভাবে করার জন্য তোমাদের একটা বিষয় জানা দরকার। যদি কোনো শব্দের শেষে TION থাকে, TION এর উচ্চারণ হয় শন। TION নর্মালি এটা টিয়ন হওয়ার কথা, কিন্তু ইংরেজিতে কখনো টিয়ন হয় না। TION এর উচ্চারণটা হবে শন, শন, শন। ঠিক আছে? তালে বসো, দন্ত নয় হর্ষন্ত, শন। তাহলে এটা আমি তোমাদের উচ্চারণটা করে দিই। এরপরের যেটা আছে CON কন, JUNC জাঙ্ক, TION শান, কনজাংশন। তো এটা মনে রাখবে। তারপরেরটা তো সহজ আছে, FAN TAS TIC। অর্থাৎ তোমরা আজকে যেটা শিখলে, এরপরে যে কোনো শব্দকে ভেঙে তোমরা 2টো সিলেবল আছে না 3টে সিলেবল আছে না 4টে সিলেবল আছে তোমরা বের করতে পারবে, এবং প্রথমে সিলেবলগুলোর উচ্চারণ করে তারপর দ্রুত সেই 4টে বা 3টে বা 2টো সিলেবল যা থাকবে সেগুলোকে যদি পাশাপাশি দ্রুত উচ্চারণ করো, তাহলে শব্দের সঠিক উচ্চারণ তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে? তোমরা চেষ্টা করো, নিশ্চিতভাবেই পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের দিন আমি চেষ্টা করব 4টে সিলেবল আছে এরকম ওয়ার্ড তোমাদেরকে কিছু উদাহরণ সহ দেখানোর জন্য। কিন্তু তারপরই আমার মনে হয় আর তোমাদের শেখাতে হবে না। এরপরে আমরা চলে যাব একেবারে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করার, ছোট ছোট বাক্য তৈরি করব। কিভাবে আমরা আমাদের মনের ভাবটা ছোট ছোট বাক্যের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটা আমরা চর্চা করব। ঠিক আছে? আজ এই পর্যন্তই। সবাই মন দিয়ে পড়াশোনা করবে কিন্তু।